হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা সিলেটের তামাবিল ডাউকি বর্ডার দিয়ে মেঘালয় যাচ্ছি, আর যাওয়ার পথে এই চমৎকার সুন্দর স্পটটি দেখতে পেলাম। দেখি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করা। সিলেটের জাফলং বেড়াতে গিয়ে অদূরে ভারতের মেঘালয় রাজ্যের যে পাহাড়ি শহরটি দেখা যায় সেটা হলো ডাউকি। আর ডাউকির পাশে পাহাড়ি উমডং নদীর উপরে দুই পাহাড়ে ঝুলে থাকা দৃষ্টিনন্দন যে ব্রিজটি সবার দৃষ্টি কাড়ে সেটাই হলো ডাউকি ব্রিজ। জাফলং ভ্রমণকারীদের কাছে ডাউকি ব্রিজে রয়েছে আলাদা আকর্ষণ, কিন্তু আমরা অনেকেই জানি না এই ব্রিজ তৈরির ইতিহাস। এর সাথে জড়িয়ে আছে সিলেটের অনেক কৃতি মানুষের নাম। ব্রিটিশ আমলে নির্মিত এই সেতুটি এখনও সবার কাছে আকর্ষণীয়। যারা এই পথ দিয়ে শিলং বা ভারতে গেছেন তারা কাছ থেকে দেখেছেন চমৎকার এই ব্রিজটি, কিন্তু হয়তো জানেন না এই ব্রিজটির স্থপতি সিলেটের এক কৃতি সন্তান। 1919 সাল অবিভক্ত ব্রিটিশ ভারতবর্ষ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বেড়াতে আসেন উত্তর পূর্ব ভারতের শৈল শহর শিলংয়ে। শ্রীহটে এই খবর শুনে শুরু হলো গুরুদেবকে নিয়ে আসার তোড়জোড়। তা হয়ে দাঁড়ালো শ্রীলং শ্রীহট্ট সড়ক, কারণ সরাসরি কোনো সড়ক যোগাযোগ তখন ছিল না। চেরাপুঞ্জ হয়ে মানুষের পিঠে চড়ে পাহাড় থেকে নামতে হতো, এদিকে গুরুদেব মানুষের পিঠে চড়ে আসতে রাজি নন। যাই হোক, অবশেষে গুয়াহাটি, বদরপুর, লাতু, কুলাউড়া আন্তঃসংযোগী রেলওয়ে দীর্ঘপথ পাড়ি দিয়ে কবিগুরু শ্রীহট্টে পদার্পণ করেন। এই ঘটনার পর শিলং শ্রীহট্ট সরাসরি সড়ক যোগাযোগের বিষয়টি নিয়ে তৎকালীন শ্রীহট্টের সুধী সমাজ আলাপ আলোচনার সূত্রপাত হয়। এর ধারাবাহিকতার বিষয়টি প্রথমে সবার দৃষ্টি নিয়ে আসে কংগ্রেস নেতা ও আসাম প্রাদেশিক শিক্ষা ও অর্থমন্ত্রী শ্রীহট্ট মৌলভীবাজারের সন্তান খান বাহাদুর সৈয়দ আব্দুল মজিদ ওরফে কাপ্তান মিয়া। প্রতিদিন বাংলাদেশ ও ভারতের বিভিন্ন রাজ্য থেকে আগত অগণিত পর্যটক খাসিয়া জৈন্তা পাহাড়ে ঝুলে থাকা বৃষ্টি দেখে মুগ্ধ হন আর অবাক বিস্ময়ে তাকিয়ে থাকেন। কিন্তু কতজন জানেন এই ব্রিজ তৈরির ইতিহাস আর তার সাথে জড়িয়ে থাকা শ্রীহট্টবাসীর আবেগ, ভালোবাসা? আর ডাউকি ব্রিজের স্রষ্টা আমাদের আবিদ রেজা চৌধুরীর নাম। বিংশ শতাব্দীর 30-এর দশক কংগ্রেস নেতা ও আসাম প্রাদেশিক সরকারের প্রভাবশালী মন্ত্রী বরহিলের বরকোনা গ্রামের সন্তান বসন্ত কুমার দাসকে বিষয়টি যথেষ্ট ভাবিয়ে তুলতে থাকে। তোলেন। তিনি উদ্যোগ নেন রাস্তাটি নির্মাণের। মন্ত্রী বসন্ত কুমার দাসের অকৃত্রিম প্রচেষ্টার অর্থ বাজেটে সেটা বরাদ্দ হয়ে যায়। এগিয়ে আসে ভারতবর্ষের ব্রিটিশ সরকার, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় খাসি ও জৈন্তিয়া পাহাড়ের বিভক্তকারী খরস্রোতা উমগ্রম নদী। এদিকে শ্রীহট্টের করিমগঞ্জের লাতুর তরুণ ছেলে আবিদ রাজা চৌধুরী তখন বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ শিবপুর পশ্চিমবঙ্গ থেকে প্রকৌশল শিক্ষা নিয়ে সবেমাত্র শিলংয়ের সরকারি প্রকৌশলী হিসেবে চাকরিতে যোগ দিয়েছেন। তিনি হলেন শ্রীহট্টের প্রথম মুসলিম প্রকৌশলী। তার সাথে যোগাযোগ করে উমগট নদীতে ব্রিজ নির্মাণের সহযোগিতা চাওয়া হলো। তিনি সার্বিক সহযোগিতা এগিয়ে আসেন। সেটা 1930 সালের কথা। এই আবিদ রাজা চৌধুরীর আগ্রহ, ডিজাইন ও নির্দেশনায় 1932 সালে পূর্ণতা পেল এই ডাউকির দর্শনীয় ঝুলন্ত সেতু। আর তার মধ্য দিয়ে চালু হলো শ্রীহট্ট শিলং সরাসরি সড়ক যোগাযোগ। জানা যায় এই সেতুটি নির্মাণের ঠিকাদারিত্বের কাজ নিয়েছিলেন সিলেটের আরেক কৃতি সন্তান আবু জাফর উবাইদুল্লাহ। তিনি 1964 সালে মৃত্যুবরণ করেন। তার ছেলে শরেকম মোহাম্মদ কবির জানান, তার বাবা যখন মারা যান তখন তার বয়স 7 বছর ছিল। তার মায়ের কাছ থেকে তারা ডাউকি ব্রিজ নির্মাণ প্রায় 90 বছর আগে নির্মিত দৃষ্টিনন্দন এই ঝুলন্ত ব্রিজটি এখনও ভারত তথা এই অঞ্চলের একটি আকর্ষণীয় স্থাপনা। আর এখন এই ব্রিজটি ক্রস করে যাচ্ছি আমরা। আর এই ব্রিজটির চারপাশের প্রাকৃতিক মনোরম দৃশ্য আমাদেরকে মুগ্ধ করছে। তবে অবশ্যই আপনাদের যদি সম্ভব হয় তাহলে এই ব্রিজটির আশপাশে একবার ঘুরে আসতে পারেন। আর চাইলে নিচে যে নদী আছে নদীতে আপনারা বোটিংও করতে পারেন। তবে এটার জন্য এনাফ টাইম লাগবে। আসলে আমাদের কাছে অত সময় ছিল না যে নিচে বোটিং করব, এই জন্যে আমরা চলে যাচ্ছি। আর যাওয়ার সময় সুন্দর কিছু মেমোরিজ নিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটার পানি কালার কত সুন্দর, আর চারপাশে এত স্নিগ্ধ বাতাস বয়ে যাচ্ছে। আর চারদিকে যেরকম বিশাল বিশাল পাথর, এগুলো মাঝে মাঝে ভয়ঙ্করও লাগে। মনে হচ্ছে যে গাড়ির উপর এখনই বুঝে ভেঙে পড়বে। আমরা ইমিগ্রেশন শেষ করে
এখানে আস্তে আস্তে প্রায় 12টা বেজে গিয়েছিল। তো আমাদের আজকে চেরাপুঞ্জি পৌঁছানো লাগবে, জন্য আমাদের তাড়াও আছে, কারণ আজকে আমরা চেরাপুঞ্জি সাইট সিইং করবো। চেরাপুঞ্জিতে রাতে থাকবো, থেকে পরদিন শিলংয়ের দিকে ব্যাক করব। আসার সময় যে শিলংয়ে কিছু সাইট সিইং করবো, এই জন্য আমাদের আসলে ভালোই তাড়াহুড়া ছিল। এই জন্য এখানে খুব বেশি টাইম আমরা দেইনি, কিছুক্ষণ নদীটার আর ব্রিজের ভিডিও করলাম, কয়েকটা পিকটা তুলেছিলাম এই যা। তবে এটার প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে এতটাই মুগ্ধ করেছে, আমাদের আসলে যেতে ইচ্ছা করছিল না। তো আজকের ডাউকি ব্রিজের ভিডিও এই পর্যন্তই। সামনে চেরাপুঞ্জির সাইট সিইংয়ের ভিডিও পাবেন। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি এখনো না করে থাকেন।